রাষ্ট্র তৈরি করতে চাইবে অনেক ধরনের হিরোদেরকে অনেকে ভুলে যাবে, কিন্তু বাটপার যাদেরকে তৈরি করা হচ্ছে তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা মনে রাখবে। নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে আসছিল। 5ই আগস্টের পরে এই নারীদের উপরে নানা ধরনের আক্রমণ হয়ে আসছে। এটা তারাই করছে যারা আসলে নারীদেরকে মাঠে দেখলে, রাজনৈতিক মাঠে দেখলে তাদের ব্যাপক আনকমফোর্টেবল ফিল হয়, তারা এটা নিতে পারে না। তারা মনে করে যে রাজনীতি জিনিসটা হচ্ছে ব্যাপকভাবে পুরুষদের জিনিস। গণ অভ্যুত্থান থেকেই শিক্ষার্থী, ছাত্র, জনতা যারা আসলে আন্দোলনটা গড়ে তুলেছিল তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে। তাদের নাকের নিচ দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে কিন্তু 24-এর গণহত্যাকারীরা পুনর্বাসিত হচ্ছে। গণ অভ্যুত্থান থেকেই শিক্ষার্থী, ছাত্র, জনতা যারা আসলে আন্দোলনটা গড়ে তুলেছিল তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে। তাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি। 24-এর পরবর্তী সময় আমরা এই ধরনের পায়তারাই দেখছি। সুতরাং এই যে 24-এর যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা বাস্তবায়নের লড়াইটা তো শিক্ষার্থীরা করতে চায়, তাদের সাথে আমরা এই লড়াইয়ে সামিল হয়েছি। যেভাবে আমরা 24-এর ফ্রন্টলাইনে যুদ্ধটা করেছি, লড়াইটা করেছি, একইভাবে এই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের লড়াই সেটাও আমরা সামনের দিনে করব। সেই করার জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে এই লড়াইয়ের নামা। সুতরাং অবশ্যই এই প্রসঙ্গ বারবার আসবে। 71 এবং 24, 90 কেউ ইতিহাস থেকে মুছে দিতে পারবে না। বারবারই রাষ্ট্র তৈরি করতে চাইবে অনেক ধরনের হিরোদেরকে অনেকে ভুলে যাবে, কিন্তু বাটপার যাদেরকে তৈরি করা হচ্ছে তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা মনে রাখবে। কোনো গণহত্যাকারীদেরকে কিন্তু কোনো শিক্ষার্থী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই মাটিকে ধারণ করে, যারা এই যেই স্টুডেন্টরা এই দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রামকে ধারণ করে, তাদের মস্তিষ্ক থেকে, তাদের মনন থেকে কিন্তু কখনোই এই সংগ্রামগুলোকে নাই করা যাবে না। সুতরাং এই প্রশ্নগুলো বারবার আসবে। আমরা এটা বলতে পারছি না যে 24-এর যে গণহত্যাকারীরা তারা মাঠে নেই। আমরা দেখেছি জুলিয়াস সিজারকে ফর্ম তুলতে, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এই বিষয়ে কতটা উদাসীন ছিল। তাদের নাকের নিচ দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে কিন্তু 24-এর গণহত্যাকারীরা পুনর্বাসিত হচ্ছে। এবং প্রশাসন যে নিরপেক্ষ না, এটা কিন্তু এখান থেকে ব্যাপকভাবে স্পষ্ট হচ্ছে সকলের কাছে। ডাকসুর গঠনতন্ত্রটা দেখেন, তাহলে স্পষ্টভাবে বলা আছে যে মুক্তিযোদ্ধাকে ধারণ করে এরকম প্রতিনিধিরা আসলে ডাকসুটা করতে পারবে। আপনি তাহলে আপনার এই প্রশ্নটা হওয়া উচিত শিবিরের কাছে যে তাদের আসলে 71কে নিয়ে চিন্তাটা কি, তারা আসলে 71কে ধারণ করে কি করে না। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তারা এমন ব্যক্তিদেরকে মনোনয়ন দিচ্ছে যারা 71-এর যে ঘোষিত বীরশ্রেষ্ঠরা তাদেরকে নিয়েই তারা নানা ধরনের অপপ্রচার করে যাচ্ছে। সুতরাং এই প্রশ্নটা আপনি যেটা করছেন এটা আসলে আপনি তাদেরকে গিয়ে করতে পারেন যে ডাকসুর সাথে সাংঘর্ষিক, ডাকসুর গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক অবস্থা রেখে আপনারা ডাকসুতে আসলে কিভাবে মনোনয়নটা পাচ্ছেন। এবং এই প্রশ্নটা শুধু শিবিরকে না, আপনার উচিত নির্বাচন কমিশনকে গিয়েও করা। জুলাই আন্দোলন অভ্যুত্থানের পথে যাত্রা শুরু করেছে নারীদের হাত ধরে। আপনারা যদি দেখেন জুলাই আন্দোলনের অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে 14 জুলাই, যেখানে ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে আসছিল। 5ই আগস্টের পরে এই নারীদের উপরে নানা ধরনের আক্রমণ হয়ে আসছে এবং এই আক্রমণটা এখনও চলছে। আপনি যদি দেখেন অনলাইন স্ফিয়ারে যদি চলে যান, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নারী নেত্রীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা প্রত্যেকেই সাইবার বুলির শিকার হচ্ছে। তাদেরকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এটা নিয়ে আসলে আমাদের নির্বাচন কমিশনের পজিশন কি, আমরা কিন্তু এখন কোনো স্পষ্ট পজিশন জানতে পারিনি। আমি বলতে চাই যেই নারী নেত্রীরা, যেই নারীরা আন্দোলন করতে পারে, অভ্যুত্থান গড়ে তুলতে পারে, তাদেরকে অবশ্যই নির্বাচন মাঠে আমি দেখতে চাই এবং তারা নির্বাচন মাঠে আসছে, এটাকে আমি স্বাগত জানাই। এটা নিয়ে আমি আশাবাদী। বারবার এই রাষ্ট্রযন্ত্র, এই ক্ষমতাযন্ত্র বারবার নারীদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার পায়তারা করবে, কিন্তু নারীরা যে তাদের সকল বাধা শৃঙ্খল ভেঙে মাঠে আসছে, এটা আমাদের মধ্যে আশা জাগানি। এটা তারাই করছে যারা আসলে নারীদেরকে মাঠে দেখলে, রাজনৈতিক মাঠে দেখলে তাদের ব্যাপক আনকমফোর্টেবল ফিল হয়, তারা এটা নিতে পারে না। তারা মনে করে যে রাজনীতি জিনিসটা হচ্ছে ব্যাপকভাবে পুরুষদের জিনিস, লড়াইয়ের কথা বলা, আন্দোলনের গড়ে তোলা এটা হচ্ছে ব্যাপকভাবে পুরুষদের জিনিস, পুরুষালী কাজকর্ম। এইটা যারা মনে করে, যারা ব্যাপকভাবে নারী বিদ্বেষী, তারাই কিন্তু আসলে এই কাজগুলো করছে।